সেম সেম শাড়ি পরা সরস্বতী পূজার মধ্যে বাইরে আর সে ডান্স করলাম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সরস্বতী পূজা, আমি এসে সরস্বতী পূজার মধ্যে বাইরে এলাকাকে সুন্দর করে সাজানো। এখন এক চোখের মধ্যে আলাদা লাগানি, সারা চোখের মধ্যে আলাদা লাগামো। আমি ভিডিও অন করতে ভুল লাগেছে। তো আমরা এখন যাইতে গেছি বিদ্যাপীঠ কর্নার যাই আমরা দাঁড়ায় রয়েছি। এনে আমার অন্তরা দিদি তো কপাল পড়া, তার জন্য একটা বয়ফ্রেন্ড জোগাড় করতে তো পারছে না, এখন একটা ফ্রেন্ড জোগাড় করছে। কারণ আজকে তার বাইকটা কেউ না কেউ চালাতে হবে, কারণ তাই তো চালা যেতে পারতো না। এলাকা একটা জোগাড় করতে আসলো, তাই ঝগড়া করতে আসে বাইকওয়ালার সাথে, কারণ আয়তে কেটে দেরি হয়েছে। তারপর তার বাইকও চলে আসছে। তারপর আমরা চুড়ি কিনতে আসছি একটা দোকানের মধ্যে চুড়ি কিনতে গেছি। এবার চুড়ি আমার সাইজের মতো না, চুড়ি নাই। এডি নিয়ে লগা হ্যাঁ এডি কালার শাড়ির লগে ম্যাচিং করে, ঠিক আছে ল শাড়ির লগে ম্যাচিং করে চুড়ি আমি আর কিনতে পারলাম না। তারপর এনে পুজোর প্যান্ডেলের মধ্যে পুজো দেখা নিতে আসছি। তো এখানে পুজো হইতে আসে, বাট এটা কোন স্কুল আমি জানি না, আমি কোনো স্কুলের নাম দেয় দেখছি না, কয়েকটা দেখছিলাম। তো এনে দেখো সরস্বতী মাঠে কি সুন্দর, আর এনে ছেলেমেয়েরা নাচ করতে আসছিল, সেই লেভেলের ডান্স বা ডান্স দেখে আমারও খুব ইচ্ছে করতে আসে নাচ করতে। বাট আমি বলছি সোনিয়া কন্ট্রোল, তুই নাচতে পারবি, আরও পরে মাত্র তুই বাইরে আসতো। আমরা বাড়িতে অনেকটাই লেট করে নিয়েছি। বাড়িতে আমরা 3-4 পুরো বাজে গেছে। তারপরে আমরা পাখার বাতাস খাইতে বলতে বাইকের বাতাস খাইতে আমরা যাইতে গেছি শান্তিবাজারের দিকে। শান্তিবাজারের দিকে যাইতে সময় আমার চুল করেছে ঝাড়ুর মতো হয়ে গেছে বাতাসের মধ্যে। আমি তো ক্লিপ নিতে ভুলে গেছি। আর এখানে ভিউটা দেখো খুব সুন্দর। আর এখানে আমরা ট্রাফিকের মধ্যে ফাঁসিয়ে গেছি, কারণ এখানে প্রচণ্ড পরিমাণ ট্রাফিক। আর এখানে একটা জিনিস আমার কাছে খুব সুন্দর লাগছে না, এখানে জল পড়ার একটা সিনারি দিচ্ছিল, আমি ভিডিও করতে ভুলে গেছি। জায়গাটা ভিউ খুব সুন্দর লাগছিলো। আর এখানে সরস্বতী মাঠটা দেখতে পুরো আমার মতো লাগে। তারপর সরস্বতী নমস্কার করে নিয়েছি। নমস্কার করার পরে আমি কোথায় দিদি চলো একটা ছোট্ট একটা ট্রানজেকশন ভিডিও নেওয়া যায়। তারপর আমরা ট্রানজেকশন একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপর আমার বয়ফ্রেন্ডে তার ফটো তুলে দিতে আসলো, আমার তো গা জ্বলতে আসলো। আমি কিছু ফটো তুলতে আর হয়তো না, চলো এখান থেকে চলো। তারপর এখান থেকে বাইরে আমরা আরেকটা স্কুলের মধ্যে আয়া পড়ছি। স্কুলের মধ্যে আর আমরা মুক্তি দেখে নিতে আসলাম। তো তারপর এখানে আসার পর আমার একটা কিউট একটা ভনুর সাথে দেখা হয়ে গেছে। তো দেখো আমার কিউট ভনুটা। তারপর আমরা গেছি কলেজ। আমরা ভাবছি ফার্স্টে কলেজ যেতাম না, তারপর কলেজে না যাই কেমন হয়, সরস্বতী পূজা দেখার মানে তো কলেজ, ঠিক না? তারপর কলেজে গেছি, আমরা কলেজে যাই তো ভাই কিত্তা করতাম ডান্স দেখা, আমার তো খুব নাচতে ইচ্ছা করতে আসছে ভাই। কখনো ভিতরে গেছি না, বাট আমার নাচের শখ এখানে উঠে গেছে। বাট আমি নিজের কন্ট্রোল করেছি ভিতরে যে তুই ডান্সটা কর, বাইরে থেকে ডান্সটা করিস না। তারপর আমি আমার কিউট বোনটারে করতে আছে একটা ফটো তুলে, বাট ভিডিও করছে, বাট আমার না, মানুষের ভিডিও করছে। অনেক নাচানাচি করার পর মনে পড়েছে আমি আজকে সারাদিন কোনো কিচ্ছুই খাইছি না। সরস্বতী পূজা করার পর আমি কিচ্ছু খাইছি না। তারপরে এনে আমি এগরোল খাইয়ে নিতে আসছিলাম। তারপরে এগরোল খাই আমরা বাড়ি যেতে গেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ভালো লাগে না তারা ব্লক করে দিও।